সম্মানিত কামিল তাফসীর প্রথম বর্ষের ভাই বোনেরা, আমরা আজকে হাজির হয়েছি সাজেশনের সূরা বাকারার আয়াত নম্বর 23, 24 এবং 25। তো 23 নম্বর আয়াতটা এখানে না, আপনারা পবিত্র কোরআন মাজিদের সূরা বাকারা 23 নম্বর আয়াতটা দেখে পড়ে নেবেন, আর আমি এখানে অর্থ নিয়ে আলোচনা করব এবং তাফসীর নিয়ে সংকলন তথ্য। আলোচ্য আয়াতে কারিমাগুলো তাফসীর ইবনে কাসিরের সূরা আল বাকারা হতে উদ্গৃহীত। আয়াত প্রসঙ্গ: মানবজাতি অনুরূপ গ্রন্থ রচনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আলোচ্য আয়াতে কারিমায় আল কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ঘোষণা করেছেন। এবার আমরা আয়াত সমূহের তাফসীরে চলে যাই। 23 নম্বর আয়াতটি ছিল ওয়া ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু। এখান থেকে তো তাফসীরকারগণ কি করছে, তাওহীদের আলোচনার পর আল্লাহ তাআলা রাসূলের রিসালাত ও নবুয়তের সত্যতা প্রত্যাশিত পন্থা প্রতিষ্ঠা করেছেন। তাই কাফেরদের সম্বোধন করে বলেন, আমার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি যে কোরআন নাযিল করেছি তার সম্পর্কে তোমাদের যদি কোনরূপ সন্দেহ সৃষ্টি হয় যে এটা আল্লাহর বাণী নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রচয়িতা, তাহলে কোরআনের ক্ষুদ্রতম একটি সূরার ন্যায় একটি সূরা রচনা করে নিয়ে এসো। আর এই কাজে সহযোগিতা গ্রহণের জন্য তো বন্ধু বান্ধব, কবি, সাহিত্যিক, পণ্ডিত ব্যক্তিবর্গকে আহ্বান করো এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সূরা রচনা করো যদি তুমি সত্যবাদী হও। কিন্তু এটা নিশ্চিত যে তোমরা আদৌ এই ধরনের কোন সূরা তৈরি করতে পারবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শুহাদা আকুম এর তাফসীরে বলেন, আউযুনাকুম অর্থাৎ তোমাদের সাহায্যকারী, অর্থাৎ তোমাদের সাহায্যকারীদের অনুরূপ সূরা তৈরির কাজে ডাকো। চব্বিশ নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাইন লাম তাফআলু ওয়া লানু তাফআলু ফাত্তাকু। অর্থাৎ আরবের কাফের মুশরিকদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, যদি তোমরা কোরআনের সূরার ন্যায় ছোট একটি সূরাও রচনা করতে না পারো এবং তোমরা তা কখনো পারবে না, তাহলে তোমরা সেই জাহান্নামের আগুনকে ভয় করো যার ইন্ধন মানুষ ও পাথর, কাফেরদের জন্য যা প্রস্তুত করে রাখা হয়েছে। এখানে লান শব্দটি দ্বারা ভবিষ্যৎকালের চিরস্থায়ী নাফা করা হয়েছে, অর্থাৎ তোমরা কোশ্চিন কালেও পারবে না। তারপরে যে আয়াতের একটি অংশ, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজরাত। আয়াতে আল হিজরাত দ্বারা কি উদ্দেশ্য, এই ব্যাপারে মুফাসসিরিনের বক্তব্য নিম্নরূপ। নম্বর 1, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা কালো গন্ধক পাথর যা আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছিলেন সেই দিন তা সৃষ্টি করে রেখেছেন দুনিয়ার আসমানে, আর তা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আর উইদ্দাত লিল কাফিরিন, উইদ্দাত লিল কাফিরিন আয়াত দ্বারা প্রমাণ হয় যে জান্নাত ও জাহান্নাম বর্তমানে বিদ্যমান, কিন্তু মুতাজিলা সম্প্রদায় বলে যে জান্নাত ও জাহান্নাম বর্তমানে তৈরি নেই, বরং কিয়ামত দিবসে সৃষ্টি করা হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন জান্নাত ও জাহান্নাম বর্তমানেও বিদ্যমান, যা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। 25 নম্বর আয়াত, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম। ওখান থেকে শুরু, আর আয়াতের অর্থ পড়ি আমরা এবং তাফসীর। ঈমান ও নেক আমলের মর্যাদা এবং প্রতিদানের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদেরকে এই মর্মে সুসংবাদ দিন যে তাদের জন্য এগুলোর প্রতিদান হিসেবে এমন জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহমান। সুবহানাল্লাহ।
যখন তারা জান্নাতে খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে তখনই তারা বলবে এই তো অবিকাল সেই ফল যা ইতিপূর্বে আমাদেরকে দান করা হয়েছে। বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল দেওয়া হবে এবং সেখানে তাদের জন্য পবিত্র স্ত্রীগণ রয়েছে আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু। তাফসীরে আয়াতের তাৎপর্য হলো পার্থিব জগতের ফলমূলের অনুরূপ ফলমূল পেয়ে তারা বলবে এটা তো আমরা দুনিয়াতেও পেয়েছিলাম। এই প্রসঙ্গে ইকরিমা রাহিমাহুল্লাহ বলেন এর অর্থ গতকাল যা পেয়েছিলাম আজও তাই পেলাম। তারপরে এখানে আরো একটু আয়াতের অর্থ দেওয়া আছে, সেইটা একটু পড়ি। ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারাতুন। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ একাধিক অভিমত ব্যক্ত করেছেন। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের দম্পতি সর্বপ্রকার অপবিত্র ও কষ্ট হতে মুক্ত হবে এটি বর্ণনা করেছেন। সমাপনী মানবজাতি কর্তৃক সর্বশক্তি প্রয়োগ করে কোশ্চিন কালেও অনুরূপ গ্রন্থ রচনা করতে আদৌ সম্ভব হবে না। তো পরবর্তী কোন এপিসোডে আবারও আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।